ওম নমো শিবায়। আজকে কে কে শিবরাত্রির উপাস করেছো? করনি শিবরাত্রির উপাস বা শিব মন্দিরে জল দাওনি? আমার দেওয়া হয়ে গেছে। অবশ্যই কালকে সকাল পর্যন্ত আছে, কালকে সকালেও আবার করব, সন্ধ্যার সময়ও আবার যাব। তো শিব আজকে সারাদিনটাই আমাদের শিবের কাছে দিলাম। তো তারপরে কন্ট্রোভার্সি কোনো হতে পারে, কন্ট্রোভার্সি করতেই লাগবে। কালকে দারুণ ধামাকাদার ভিডিও দিয়েছে আমাদের সো কল প্রদীপ। প্রদীপের ভিডিওটা কালকে খুব 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 ভালো ছিল। কন্ট্রোভার্সি করতে গেলে যতগুলি পয়েন্ট তুলে দেওয়ার দরকার তুলে দিয়েছে, এবং তার ফলস্বরূপ ওর যে ভিউজ পাওয়া সেটা পেয়েছে। যেরকম 18, 19K 13K ভিউজে চলে এসেছিল, সেখানে কালকে ভিডিওটাতে কন্ট্রোভার্সি তুলে দেওয়ার জন্য সে কিন্তু ভিউজটা গেইন করতে পেরেছে। আমি আগেও বলেছি যে ওরা কন্ট্রোভার্সিগুলি ছুড়ে দেয়, যে ওর কথা নিয়ে ওর মানে ভুল জায়গাগুলি দেখার পর কন্ট্রোভার্সি হবে, আর সেই কন্ট্রোভার্সি হলে পরে লোক বারবার যাবে। সত্যি কথা, কালকে ভিডিও আমি তো 3বার বা 4বার দেখেছি। মানে পয়েন্টগুলি মিস করছি কিনা, কোথাও ভুল করছি কিনা। প্রথম কথা, কংগ্রেচুলেশন প্রদীপ। হ্যাঁ, ভীষণ কংগ্রেচুলেশন যে তুমি ডিভোর্স দেবে না, সারা জীবন থাকতে রাজি আছো। টাকা চেয়েছে তোমার কাছে চোপা, তুমি টাকা দেবে না, তুমি কেস লড়বে। আমি চাই কমসে কম আগামী 20 বছর, পয়েন্ট আমি চাই আগামী 20 বছর যেন তুমি ডিভোর্স না দাও, তুমিও ডিভোর্স না দাও, চোপাও ডিভোর্স না দাও। প্রথম দিন থেকেই বলেছি। তাহলে কি হবে? যারা বলছে না সোনা বাবা সোনা বাবা সোনা বাবা, হ্যাঁ, সোনা বাবার সেফটি, সিকিউরিটি, ভালো থাকা সবকিছু লুকিয়ে আছে ডিভোর্স দেওয়ার মতো। তুমি যদি ডিভোর্স না দাও, হ্যাঁ, তুমি তোমার গুলছরে উড়াতেই পারো। হ্যাঁ, ডিভোর্স দেওয়ার মানে তুমি তোমার জন্য একটা বিয়ের লাইন খুলে যাওয়া, চোপার জন্য বিয়ের লাইন খুলে যাওয়া। তোমরা যা করার করতে পারো, ভারতীয় আইন তোমাদেরকে আটকাবে না, কারণ লিভ ইন সম্পর্কটা বৈধ। কিন্তু বিয়ে করো না, কারণ বিয়ে করলে তাকে স্ত্রীর মর্যাদা দিতে লাগবে, এবং স্ত্রীর মর্যাদা দিলেই সে তোমার বাড়ি থেকে থাকবে, এবং বাড়িতে আসলেই সে সোনা বাবার স্টেপ মাদার, সৎমা হয়ে যাবে। দূরে থেকে সেই আরামবাগে যাও আর সিনেবাগে যাও আর আলিবাগে যাও, এটা কোনো ব্যাপার না। বাড়িতে একটা মানুষ ঢুকে পড়লে সেটা অনেক অসুবিধা। তাই সেখানে দাঁড়িয়ে যখন তুমি ডিভোর্স দেবে না, তখন তোমার সেখানে লিগেল বিয়ে হবে না। লিগেল বিয়ে না হলে কোনো রকম লিগেল বাচ্চা কিছুই হবে না। 20 বছর পর মানে সোনা বাবার বয়স তখন নিয়ার অ্যাবাউট 24, 24.5 হয়ে যাবে, কারণ এখন সোনা বাবার 4 ইয়ার্স চলছে, 4 ইয়ার্স কমপ্লিট, মানে 4 ইয়ার্স 3-4 অক্টোবর জন্ম, তো 4-5 মাস চলছে। তাই তো তখন তুমি যদি 20 বছর পরে ডিভোর্স দাও, তাহলে সোনা বাবা নিজের পায়ে দাঁড়িয়ে যাবে, 24 বছরে দাঁড়িয়ে যাবে। তো সেখানে খুব ভালো ডিসিশন নিয়েছো, তোমার ডিভোর্সের দরকার নেই, তোমারও ডিভোর্স দরকার নেই, চোপাও ওখানে বলেছে ডিভোর্স দরকার নেই, তোমাদের দুজনে কারোই ডিভোর্স দরকার নেই। তোমাদের জীবনের যা দরকার, মানে একটা পার্টনার দরকার, মানে কাঁধে মাথা রেখে কান্নাকাটি করার জন্য। সে তোমার জীবনেও লোককে বলছে, হয়তো কেউ আছে, চোপার জীবনে তোমরা সবাই জানিই আছে, বা ছিল তো তখন নো ডাউট, এখন আছে কিনা চোপা একটা কনফিউশন স্টেট তৈরি করেছে। হয়তো সে চলে গেছে, বা হয়তো সে দাগা দিয়েছে, হয়তো বা কিছু করেছে, হয়তো সবকিছুই হয়তো হতে পারে, পুরোটাই পাবলিকের আই ওয়াশ করার জন্য। তাই তোমার ডিভোর্সটা হবে না, বা তুমি ডিভোর্স দেবে না, এইটাকে আমি পূর্ণ সমর্থন দিলাম। এবং আমি চাই কোনো দিনও যেন চোপা যেন তোমার কাছে 40 লাখ, 1 কোটি, 2 কোটি টাকা চায়, এত টাকাটা চাইবে, তুমি দেবে না, আর ও পাবে না, তুমিও পাবে না। তুমিও সাইন না করলে ডিভোর্স দেবে না, ও সাইন না করলে ডিভোর্স দেবে না। দুজনকে ফাঁসিয়ে রাখো, আটকে রাখো। আর ইন দ্য মিন টাইম ওই গলির রাস্তা দিয়ে আমাদের সোনা বাবাটা 20 বছর হয়ে যাবে, 20 বছর পার হয়ে যাবে। তারপর জাহান্নামে যাও, তুমিও যাও, চোপাও যাক, যায় আসে না, বাচ্চাটা বড় হয়ে যাবে। এটা খুব একান্ত আমার মনের ইচ্ছা। যখন তোমরা দুজন এক হবে না, তুমি আর চোপা কোনোদিনই এক হবে না। 2023-এ যদি এক হতে, আজকে দিনগুলি দেখতে লাগতো না। দুজনেই এখন টায়ার্ড, তোমরা দুজনেই এখন তোমার দুজনের জীবনযাত্রা নিয়ে টায়ার্ড, দুজনেই দুজনের ভিউজ নিয়ে টায়ার্ড। এখন তুমি বিজনেস করবে, অন্য বিজনেস করতে লাগবে, সংসার চালনা করার জন্য, পালার জন্য অন্য বিজনেস করতে লাগবে। কারণ নিজেই বুঝতে পারছো ভিউজের অবস্থা দেখার পর, একটা বছর পরে এই ভিউজ যে 8K 9K, আমি রোজই একটা কথা বলি, আসবে না, কোনো গ্যারান্টি নেই। যখনই সোনা বাবা বড় হয়ে যাবে, সরি 6 বছর 7 বছর হয়ে যাবে, যে পাবলিকরা এখন সোনা বাবার মিষ্টি মিষ্টি কথা বলার জন্য যায়, মিষ্টতা একটা এই বয়সে থাকে, সেটা অনেকটাই তখন কিন্তু 6-7 বছর বাচ্চাদের কমে যায়। ক্লাস 1-2 কমন থিং, নার্সারি বাচ্চা 1-2 বাচ্চাদের ডিফারেন্স থাকে, তখন কিন্তু ভিউজটা সেভাবে পড়ে যাবে। তাই তোমাকে সোনা বাবাকে ভালো রাখার জন্য, সোনা বাবার, তুমি আগেও বলেছিলে তোমাদের ঘরের যা ইনকাম, অবশ্যই কাঁচা হলদি থেকে মুড়ি ঘরেই হয়। হলদি, তোমার মার এত গুণ,
হলদি কিভাবে সেদ্ধ করে গোবর দিয়ে, আর ওটাকে শুকিয়ে হলদি গুঁড়ো আর মুড়ি দেখলাম কি সুন্দর করে তোমরা ধান ভাঙিয়ে মুড়ি করে এনেছো, আরও কিছু ধান রোদে দিয়ে রাখবে, মুড়ি করো, তোমাদের কিছুই কিনতে লাগে না। তাহলে মোটামুটি খাওয়ার করো, চাল কুমড়া লাউ এগুলি বাড়িতেই হয়। সবজি চাষটা এইভাবে এখনো করো না, তুমি দরকার নেই, তোমার এত ভালো ইনকাম, যখন ইনকাম পড়ে যাবে তখন ফুলকপি বাঁধাকপিও তুমি তোমার বাড়িতেই লাগাতে পারবে, আর লাগাবেও, তোমার বাবাও লাগাতে পারবেন, তুমিও লাগাতে পারবে। তো সেখানে তোমাদের খাওয়া খরচ দরকার নেই, খালি সোনা বাবার পড়াশোনার জন্য তোমার এই দরকার। আর যে টাকাটা ও চেয়েছে চোপা, সেটা তুমি দেবে না, কারণ সবটাই তুমি সোনা বাবার জন্য রেখেছো, সোনা বাবার জন্য খরচ করবে, ওর ভবিষ্যতে এডুকেশন পারপাসে, চাকরি পারপাসে, যে কোনো জায়গায় অনেক সময় বাইরে চাকরি দিতে অনেক টাকা লাগে, তুমি তার জন্য রেখেছো। খুব 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 ভালো কাজ করেছো। পুরো সম্পত্তি, পুরো টাকা পয়সা সবটাই সোনা বাবার নামে যদি তুমি করে দাও, এখন তো করলে কোনো লাভ হবে না, কারণ এখন সে মাইনার। তো ওর 18 বছরের আগে তুমি ওর নামে কোনো সম্পত্তি করতে পারবে না। আমি কোনো অবস্থাতেই চাই না তোমার সামনের অ্যাটলিস্ট আর 20 বছর আগে তোমার ডিভোর্সটা হোক। আর তুমি যে সমস্ত সম্পত্তি বাড়ি টাড়ি সব সোনা বাবার নামে লিখে দিয়ে দাও, তোমার ডিভোর্স হওয়ার পর, অন্য কাউকে ঘরণী হওয়ার পর কতটুকুন তোমাকে অন্য মহিলারা বিয়ে করবে, তাতে আমারও ডাউট আছে। যারা তোমার সম্পত্তি দেখেই তো আসবে, একে তো দ্বিতীয় বিয়ে, তার উপর একটা বয়স্ক ছিল, অবশ্যই ইউ আর গোয়িং টু বি 40, 25-এ তো বিয়ে হচ্ছে না, 26-এ বিয়ে হলে 40 বছর হয়ে যাবে। 40 বছর যদি তোমার হয়ে যায়, তুমি বোধহয় 85 বর্ন নাকি এরকমই শুনেছিলাম, কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলেছিল, যার সাথে চোপা কথাবার্তা বলতো, 85 না 86 এমন, 85-ই হোক, 86-ই হোক, 87-ই হোক, 40 হতে কতক্ষণ, 40 হতে কতক্ষণ। তো যদি 85 হয় তাহলে 40 হয়ে গেছে, যদি 85 না হয়, কারণ সৌমালির সাথে তোমার এইজ ডিফারেন্স দিয়ে সৌমালির অনেকদিন আগেই ডিক্লেয়ার করেছিল নিজের এইজ কত, সেখানে মোটামুটি আমরা ধারণা করতে পারি তুমি 40, এই বছর না হলো নেক্সট ইয়ার তুমি 40 হয়ে যাবে। সেখানে যে মানুষগুলো তোমার কাছে আসবে, তোমার ওই তাজমহলের মতো বাড়ি দেখে আর এই জমি জমা দেখেই আসবে, সেটা যদি সোনা বাবার নামে তুমি করে দিয়ে দাও, তাহলে কি সে কে আসবে? সে আসবে না। তাই তো বললাম, সোনা বাবার 20 বছর হওয়ার আগে তোমার কোনো অবস্থাতেই ডিভোর্স না হোক। তুমি যেভাবে আলিবাগ, আরামবাগ, যে কোনো বাগে যাও, বাগে গিয়ে মৌমাছির মধু খাও, সেটা তাতে আমাদের কোনো আপত্তি নাই, বা কারোরই আপত্তির কথা না। কিন্তু আমিটা 2023-এও বলেছিলাম যে সৎ মা আসার আগে, আর তোমাকে যদি, তোমাকে একটা লাইফে একটা কোনো লোক দরকার পড়বে, সেটা আসো তুমি 60 বছর বয়সে, 60 বছর বয়সে তখনই কোনো মানুষ তোমার জীবনে আসবে যখন তার সাথে তুমি বিগত 20 বছরের কোনো সম্পর্ক রাখবে। আর যখনই কোনো মানুষ দেখবে যে তোমাকে নাড়াতে পারছে না, ডিভোর্স হচ্ছে না, বিয়ে হচ্ছে না, বিয়ে হবে কিনা হবে না, একটা ডাউট কেসে পড়ে ঝুলে আছে, 2, 3, 4, 5 বছর এইটার মোহে থাকবে, তারপর পাখিটা এমনিতেই উড়ে যাবে। কারণ সেই পাখির লক্ষ্য থাকবে তোমার সম্পত্তি, তোমার বাড়ি, তোমার টাকা, তোমার পয়সা, তাই না? তাই সব কিছু মোহে পড়েই আসবে। এমনি তোমাকে এখন আর কেউ বিয়ে করবে না, কোনো অবস্থাতেই করবে না, কারণ ন্যাচারাল যে কোনো মানুষ, আমরা যারা শিক্ষিতরা একটা সার্ভিস হোল্ডার দেখেই মানুষ বিয়ে করে। কেন করে? চাকরি আছে, বাবা পেনশন পাবো শেষ বয়সে, একটা এই ধারণা। তোমার এখানেও সেরকম, তোমার যেহেতু চাকরিটা কিনে সম্পত্তিটা আছে, হ্যাঁ পেটে ভাতে আমার মেয়ের বাড়ি, যে আলাপ দিয়েও বিয়ে হয়, না 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 না, ভাত কাপড়ের অভাব হবে না, ভাত যা চাল ডাল হয় আমার মেয়ে পেটে পুরে খেতে পারবে। কিন্তু তারপরে যখন দেখবে সতীনের ছেলে আছে, ভাগ বটরার ব্যাপার একটা আছে, তখন একটু হলেও কিন্তু সেই আলাপের বিয়ে পিছিয়ে যাবে। আর প্রেমের বিয়ে হলে কিছুদিন ওয়েট করবে, 4 বছর 5 বছর, তারপর যখন দেখবে আরে ডিভোর্স তো হচ্ছে না, আমি তো ট্রেডমার্ক নিতে পারছি না, তাহলে আমার ভবিষ্যৎটা কি? আমি কিনা ঝুলে থাকবো, না একে ঝালিয়ে দিয়ে অন্য চলে যাবো অন্য জায়গায়? বুদ্ধিমতী হলে তখন সে অন্য জায়গায় পাটা ফসকে চলেই যাবে, তাই না? থাকবে না। আর যদি সত্যিকারে সে ভালোবাসে তোমাকে, তোমার অর্থ না, কিছু না, শুধুমাত্র তোমাকে, তোমার হোয়াইট ইমেজটাকে, সাদা সিধা জিনিসটাকে, তাহলে 20 বছর ওয়েট করবে। 20 বছর ওয়েট করবে। কি হয়েছে? শোভন বৈশাখী তো বিয়ে করেনি। বৈশাখী যে প্রেমে পড়ে শোভন সব ত্যাগ করেছে, তার মেয়র পদ, হ্যান পদ সব, বা স্টিল ওরা কিন্তু এক আছে, কারণ সেখানে কোনো লোভ ছিল না, পদের লোভ ছিল না। আর যা ওদের রোজগারপাতি আছে, যা ওদের লাইফস্টাইল, এটা এনাফ, এনাফ। তাও বাকি সব কিছু ছেড়ে ছুড়ে কিন্তু রাজা হয়েছিল ভিকেরি, হ্যাঁ, হয়েছেও কিন্তু একসাথেই আছে। তো তোমাকে সেরকম যদি, তোমাকে শুধুমাত্র তোমাকেই ভালোবাসে, তোমাকেই নিমিত্ত প্রাণ, তাহলে সে ওয়েট করবে। লাগে না আমার শীতের সিঁদুর, লাগে না আমার ট্রেডমার্ক, আমি যতদিন বেঁচে আছি ওর হয়েই থাকবো, হ্যাঁ। তারপর যখন হবে দেখা যাবে, দেখা যাবে, ওই আশায় বসে থাকবে 7 বছর, 8 বছর, 9 বছর। ইন দ্য মিন টাইম আমাদের বাবাটা বড় হয়ে যাবে। তার
তারপর কালকের ভিডিওতে ছিল নানা রকম পয়েন্ট। আমাকে কালকে লিখেছে বন্দনা দিবোদায়, অর্পিতা ভিডিও চাই, কাল রাত্রেবেলা আমি ভিডিও করিনি। আচ্ছা যাই হোক, ভিডিও চাই, কি নিয়ে ভিডিও চাই? এইসব কার্যকলাপ নিয়ে ভিডিও চাই, যে দেখো কিভাবে ওরা কিভাবে কি দেখিয়েছে। যেমন দেখিয়েছে বাইকটা যাচ্ছে, কিছুক্ষণ জায়গা ও একা চালিয়েছে, সিটে কেউ নেই, সামনে পিছিয়ে কেউ নেই। তার মানে কি, যে মানুষটা ক্লিপটা তুলেছে সে বাইক থেকে নেমে গিয়ে সে যাচ্ছে, এই ক্লিপটা তুলেছে। ঠিক এরকম একটা ক্লিপ ও যখন ওই আরামবাগ থেকে আসছিল, ওই খালি রাস্তা দিয়ে যাচ্ছে, এই ধরনের একটা ক্লিপ তখনও তুলেছিল। তার মানে তো এটা পরিষ্কার ও সঙ্গে কেউ ছিল। নিশ্চয়ই এখানে দাঁড় করিয়ে ওই ক্যামেরাটাকে সেট করে বাইকে যাচ্ছে, হবে না, ক্যামেরাটা পুরো রাস্তা দেখাতে পারবে না। তার মানে এখানে সাথে কেউ ছিল, প্রমাণ। এখন কথা হচ্ছে সে ছেলে ছিল না মেয়ে ছিল। যে যাচ্ছিল তার ওপর থেকে ধরে ক্যামেরা করতে পারছিল। ওর বাইকের পেছন সিটটা একটু উঁচু টাইপের, তো যে বসে সে যদি একটু হাইট থাকে তাহলে আরামসে ওখান থেকে ক্যামেরাটা করতে পারে। তারপর যখন বিরিয়ানি খাচ্ছিল, ক্যামেরাটাকে হাতটাকে বারবার জুম ইন জুম আউট করছিল, কখনো কাঁচের গ্লাস দেখাচ্ছিল, কখনো কাঁচের গ্লাস দেখাচ্ছিল না। তার মানে পাশে কেউ ছিল। পাশে যদি কোনো পুরুষ মানুষ থাকে তাহলে তাকে দেখাতে মানলাম সে ক্যামেরা চায় না, ক্যামেরা চর্চিত হবে, একটু হাতটা, একটু বডিটা, একটু শরীর সাইডটা আমার মনে হয় না দেখাতে কোনো আপত্তি হতো। কারণ যখন পাবলিক এত কিছু প্রশ্ন করছে এবং পাবলিক বিরক্ত হচ্ছে এবং সন্দেহের মাত্রা দিনকে দিন নিজের থেকেই বাড়িয়ে তোলা হচ্ছে যে না আমার পাশে তো কোনো মেয়ে নেই। আমি কি বলেছি আমার সাথে কোনো মেয়ে লাইন আছে? না, আমি তো বলিনি। আমার সাথে কোনো মেয়ের অ্যাফেয়ার নেই, আমি তো কারোর বন্ধু না, আমি কাউকে চিনি না, হ্যান না তেন না। ঠিক আছে, তাহলে যদি সব কিচ্ছু আমি মানলাম, পুরো দিকটা না দেখাও, একটা সাইড, একটা হাত, একটা পুরুষ লোকের হাত দেখলাম, না সঙ্গে পুরুষ লোক ছিল, দেখে তো গেছে পুরুষ লোকের মাথা দেখা যাচ্ছে, মুখ দেখা যাচ্ছে, একটু মাথা দেখলে মাথা দেখা যাচ্ছিল, সঙ্গে পুরুষ লোক ছিল না। সঙ্গে যদি পুরুষ লোক থাকেও তুমি ব্যাপারটা এমন করে মানে ছুড়ে দিয়েছো যাতে মানুষ কন্ট্রোভার্সি করে, যাতে মানুষ দুটো কথা তোমার কমেন্ট বক্সে সে গালি দিয়ে যায় বা বলে যায়, বা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা, তুমি আজকে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ভিডিও দেখো না, কিন্তু কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ভিডিও না দেখো, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের নিয়ে তুমি কথা বলো, তুমি কিমা বানাও। ভাইফোঁটাটা মনে আছে তো প্রদীপ? ভাইফোঁটাটা মনে আছে তো? যখন তুমি কিমা বানাচ্ছিলে মনে পড়েছে সেই দিনটার কথা? পড়েনি। পড়লে কি করে মনে পড়বে? তুমি তো অভ্যস্ত। যা ভাঙা টিন, যা আমার বাড়িতে আর গামলা দরকার নেই। ওই যে কি টিভির ইয়োটা টাটা স্কাই বা কি বলে এটা তোমাদের, ওটার গামলার মতো হাঁ করে বড় একটা মুখ নিয়ে তাকিয়ে থাকে আকাশের দিকে। হ্যাঁ, তো এরকম কথাগুলি বলতে বলতে অভ্যস্ত। তাই ঠিক ভাইফোঁটাটা ছাড়িয়ে গিয়ে কিমাও করতে পারো, পেঁয়াজের কিমা, একটা সামথিং নতুন রেসিপি। হ্যাঁ, কারণ আমরা মাংসের কিমা খেতে অভ্যস্ত, তুমি এখন পেঁয়াজের কিমা দেখাচ্ছ। তুমি কিন্তু কন্ট্রোভার্সি করো না, তুমি কন্ট্রোভার্সি ছুড়ে দিচ্ছ একের পর এক কন্ট্রোভার্সি। তোমার সঙ্গে মেনে নিলাম তোর কাছে কালকে কোনো মহিলা ছিল না, পুরুষ ছিল। পুরুষ থেকেই থাকে, তুমি তাহলে একটুখানি পুরুষের হাতটা বা শার্টটা দেখলে আপত্তি কি হতো? ইচ্ছে করে করেছো যাতে পাবলিক বারবার ধেয়ে আসে, যাতে বারবার কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আওয়াজ তুলে এবং তোমার ওই জায়গাটা দেখা, মানে যে হ্যাঁ ছিল, তার জন্যই তো লুকিং গ্লাসে দেখানো হয়নি, তার জন্যই তো হ্যান না। ব্রাউন ব্যাগ নিয়ে অনেকে বলেছে ব্রাউন ব্যাগটা তুমিই নিয়েছিলে, এটা অনেকে খেয়াল করেনি, ব্রাউন ব্যাগটা তোমারই ছিল, কিন্তু সাথে তোমার কেউ ছিল, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। আর ইচ্ছে করে কন্ট্রোভার্সি ছুড়ে দিচ্ছ, তোমাকে নিয়ে কন্ট্রোভার্সি করলে খুব বিপদ আমাদের সামনে। অথচ তুমি যখন কন্ট্রোভার্সি ছুড়ে দাও, সেটাকে যদি আমরা গিলে খাই বা তোমাকে যদি ঢিল মারি, আমরা দায়ী না, আমরা দায়ী না। প্রথম দিন 2023 থেকে কন্ট্রোভার্সি তুমি এনেছো, মার্কেটে কন্ট্রোভার্সি তুমি এনেছো। হঠাৎ করে বিড়াল বলে মাছ খাবো না, মাছ ছবো না, কাশি যাব, হয় 23 কন্ট্রোভার্সি তুমি এনেছিলে। কি করবো ভিউয়ার্সরা, তারপরেও তুমি এনেছো। পুরো 2023 সেপ্টেম্বর অক্টোবর ভিউজ নিয়ে হাই করেছো। বাড়িতে কোন মার্বেল থেকে কোন টাইলস বসাবে করেছো। হঠাৎ করে তোমার থোবরা কেউ লাগাতে পারবে না, হঠাৎ করে তোমাকে নিয়ে কিছু কথা বলতে পারবে না। 2025 এসে সবাইকে গাছে তুলে দিয়ে
মইটা কেড়ে নিলে। না, কারা খারাপ? কন্ট্রোভার্সি ক্রিয়েটার খারাপ। কারা খারাপ? যারা কন্ট্রোভার্সি ক্রিয়েট করে তারা খারাপ। আর সেই কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে কোলে বসে যখন দুলছিলে তখন মনে ছিল না? যখন মালাই মার্কা চা খাচ্ছিলে কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে নিয়ে তখন কিমা করার মনে ছিল না? ছিল না? ছিল। যখন কন্ট্রোভার্সি ক্রিয়েটার তোমার বায়োলজিক্যাল সিস্টারকে অপমান করছিল কটা ভিডিও নামিয়েছিলে আমার দিদিকে নিয়ে কিছু বলো না? দরকার ছিল ভিউজের। তোমরা যখন আমাদেরকে ইউজ এন্ড থ্রো করো তখন সবকিছু ইয়েস বস আমরা করি। এর জন্য আমি সবসময় বলেছি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কোনোদিনও কোনো ব্লগার আপন হয় না। কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা সবাই বোকা। ব্লগারদেরকে মেরা ভাইয়া, কেউ মেরা সাইয়া, কেউ মেরা বুনু, কেউ মেরা দিদি বলে। তো এই লোকগুলি, এই ব্লগারগুলি যখন জুতো পেটা করতে ইচ্ছা হয় কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে জুতো পেটা করার একটা মিনিমাম চান্সকে ওরা হাত থেকে ফেলে দেয় না বা সরিয়ে দেয় না। সরিয়ে দেয় না। তোমার ছেলে বোর্ডিং এ যাবে না কার বাড়িতে থাকবে ডিসিশনটা কে নেবে? কন্ট্রোভার্সি ক্রিয়েটার নেবে, তাই না? জন্মদিনের কোনো গিফট তুমি নিজে নাওনি, ভাইয়া কারোকে দিয়ে নিয়েছো। কেন? এখন কন্ট্রোভার্সি ক্রিয়েটার যে বলছে যদি ছেলের জন্মদিনের সময় মুক্ত হস্তে দান করুন, কারণ ছেলেটির মাটি ছেলেটিকে ছেড়ে চলে গেছে, তখন নিতে পেরেছো। নিতে পারে। সে খাটে ঘুমোতে তোমার ইগোতে লাগে না, সেই আলমারিটাতে ইউজ করতে ইগোতে লাগে না। কিন্তু তোমার পথে না চললে, তোমার কথাতে না চলে, পাওয়ারটা দিয়েছিল কে? সেই কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে পাওয়ারটা দিয়েছিল কে? তুমি পাওয়ার দিয়েছিলে। তুমি পাওয়ার দিয়েছিলে। যদি ভালো হতে, ভদ্র হতে, সেদিন যখন টাকাটা এসেছিল বাংলাদেশ থেকে কেন বললে না সরি? এনেছেন, খুব ভালো কথা। আমি কৃতজ্ঞ, কিন্তু আমি অক্ষম, টাকাটা নিতে পারছি না। এটা আমার অহংকার না, ঠিক আছে? আমার ক্ষমতা আছে আমার ছেলেকে খাট কিনে দেওয়ার মতো, আমার ক্ষমতা আছে আলমারি কিনে দেওয়ার মতো। যদি না পারি, না হবে। টাকাটা এনেছেন আমার ছেলের জন্য, তো আমার ছেলের নাম করে কোন অনাথ আশ্রমে দান করে দিন। বলেছিলে? বলনি। সাইয়াজি কে সাথ মেরি ব্রেকআপ হো গায়া, তাই না? বলনি না। টাকা তো আমি ধরিনি, আমি হাতে টাকা নেই না। ওই যে মন্দিরের পুরোহিতরা যা দেবেন ডোনেশন বক্সে দেবেন, যা দেবেন ডোনেশন বক্সটা আলটিমেটলি কিন্তু পুরোহিত মশাইটাই খুলে, তারপর ট্রাস্টরা কোনো কিছু কাজ করে। কিন্তু যা দেবেন ডোনেশন বক্সে। কাউকে আমার বেচার দরকার পড়ে না, কাউকে আমার কিছু করার দরকার পড়ে না। সেদিন যখন ছেলের ভিডিওগুলি তুলে তুলে প্রত্যেকটা চ্যানেলে ঘুরছিল তোমার ছেলের ভিডিওগুলি, বলেছিলে আমার ছেলের থোবরা তোমরা লাগিও না? বলেছিলে আমার ছেলের ভিডিওগুলি তোমার চ্যানেলে ছেড়ো না? বলনি। যখন তোমার মন কি বাতের ভিডিও ডাউনলোড করে করে কেউ ছাড়ছিল তখন তোমার আতে ঘা লেগেছিল, তোমার ছেলের থোবরা তোমার আতে ঘা লাগেনি, তাই না? এবার আসছি অ্যাস্ট্রোলজার। ও অ্যাস্ট্রোলজার তোমার জীবনের সমস্ত কথাই তোমাকে অ্যাডভান্স বলে। তুমি 2022-এও গেছিলে, তুমি তোমার বিয়ের আগেও গেছিলে, তখন বলে দেয়নি যে 2022-এ যখন গেছিলে 23 পর্যন্তই আপনাদের ম্যারিড লাইফটা থাকবে, তারপরে আপনাদের আর ম্যারিড লাইফ থাকছে না? বলে দেয়নি? বলে দিয়েছিল না বলে দেয়নি? তাহলে সেই লোকটা যখন তোমার কামিং ডেজে বিপদ আসতে পারে বলতে পারিনি, বা বলার পরও তুমি কোনো রকম সচকিত হওনি, হঠাৎ করে এখন অ্যাস্ট্রোলজারের কাছে গেলে আর যা যা বলেছে অক্ষর অক্ষরে ফলে গেছে। তার মানে তুমি আগের বারের কথাগুলো তুমি একদমই পাত্তা দাও। ঠিক চোপাও কিন্তু আজকাল খুব অ্যাস্ট্রোলজার কাছে খুব গেছে, ঘন ঘন এখন যাচ্ছে। দুজন অ্যাস্ট্রোলজার কাছে কি পুরনো কাহিনীর জন্য যাচ্ছ, নাকি ভবিষ্যৎটা কি হবে এটা দেখতে যাচ্ছ? এটা হচ্ছে প্রশ্ন। অ্যাস্ট্রোলজার কাছে চোপাও গেছে, তুমিও যাচ্ছ, কারণ অতীতটা তো ভালো না, ভবিষ্যৎটা কি হবে বুঝতে পারছি। একদম হিচকি উঠছে। হ্যাঁ, ভবিষ্যৎটা কি হবে ওটাও হতে পারে, তাই না? ভবিষ্যৎ নিয়ে চিন্তিত আছো যে এখন বিজনেস করতে যাচ্ছি, হবে কিনা, ফিউচার কি আছে। মা জানেন না তুমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কোথায় ঘোরাঘুরি করো? সকাল থেকে সন্ধ্যা তুই কোথায় কোথায় ঘুরিস?
সারাদিনে নাওয়া নেই খাওয়া, ও বিজনেসম্যান হতে চলেছ। একজন বিজনেস ওমেন হয়ে ভোর 6টায় ঘুমোয়, আর ঘুমানোর পরে ভিডিও দিতে পারে না, কারণ 6টা ঘুমোলে পরে তো বেলা 12টা 1টা 2টোর সময় ঘুম থেকে উঠবে, তো উঠলে পরে তো আর সারাদিন তো ব্লগ করা হয়নি, আর ব্লগ করবেই বা কি, রান্নাবান্না তো করে না। মা যদি আসে থাকে, ওই মার রান্নাবান্নাগুলি হয়তো দেখা গেল মা একটু ভিডিও করে রাখে মেয়ের জন্য, সেটাই হয়তো দেখিয়ে দেয় যে এই মাই রান্না করছে, হ্যান করছে। তো ওই গোলে করে এখন 12টার সময় আসলো, বাবা রান্না করে নিয়ে আসলো, তাহলে তো আর ভিডিও আর ব্লগ কি করবে? ওই টিপ আর গলার হার আর ওই বেরোচ্ছে একটুখানি, কুর্তিটা কেমন লাগছে, গলাতেই হারটা এসে, আমার গলার হার আমি কবে খুলে ফেলেছি। ওই যে গেলাম, কোথায় গেলাম, উদয়পুর রাজস্থানে, তখনই খুলেছিলাম। রাজস্থান থেকে আসার পরে পড়লাম না, শিলং গেলাম, মানে মেঘালয়া আর না, তারপরে গেলাম হরিদ্বার, ঋষিকেশ, তারপরে গেলাম কুম্ভ মেলায়, তারপরে গেলাম আগ্রা। এইসব মিলিয়ে আর গলার হারটা পরা হয়নি। তো সেই গলার হার বাস ব্লগ হয়ে গেল, গলার হার দেখানো ব্লগ হয়ে গেল। তো সেখানে দাঁড়িয়ে তোমারও এখন সেই বিজনেস করছি, বিজনেস করব, আগে তোমার সব চ্যানেলটা হলেই চলে যেত, তাই না? কারণ চ্যানেলটা হলেই তোমার ছেলের পড়াশোনা, টাকা পয়সা সব কিছু, ছেলের ভরণ পোষণ সব হয়ে যেত, ছেলের চাহিদা, ছেলের জন্যই তোমার 2টো চ্যানেল লাগছিল। এখন 2টো চ্যানেল থেকে সেরকম ভিউজ হচ্ছে না, যতদিন কন্ট্রোভার্সি থাকবে ততদিন একটু হবে, ওইটুকুন দিয়ে চলতে লাগবে। ওইটুকুন মানে ওইটুকু না, ভালো ইনকাম, 20K ভিউজ হলো মাসে গিয়ে 50,000 টাকা আরামসে পড়ে যায়, সেটা কোনো ইয়ে না। কারণ মোটামুটি একটা আইডিয়া আছে যে কত রকম ভিউজে কত রকম টাকা ওঠে। তো 20K ভিউজে গিয়ে মাসের শেষে গিয়ে 50,000-এর মতো তোমার হয়ে যায়। আর 20K তো আর সবসময় না, কখনো 28K 29K 30K ওঠে, প্লাস তোমার 20K তো একটা চ্যানেল, বাকি 2টো চ্যানেলেরও তো ভিউজ আছে, ওইটা 2টো চ্যানেল তো আমি ধরলামই না। সেখানে দাঁড়িয়ে এখনো দাঁড়িয়ে স্টিল নাও তোমার মোটামুটি ইনকাম 70,000 টাকার কম না, 60-70,000 টাকা কম না। 70,000 টাকা তোমার সেরকম কিছু খরচের নাই, সবই তো গাছের গুছের খাও, তো সেখানে আর খরচটা কি বলো? 70,000 টাকা তোমার ওই তেলটা বোধহয় কিছু কিনতে লাগে, আর 60-70,000 টাকা যে ভেরি গুড অ্যামাউন্ট। ওই টাকা দিয়ে, ওই টাকার মোহে অনেক মেয়েই চলে আসতে পারবে কাছে, সেটা কোনো ব্যাপার না। চুল নিয়ে 200 টাকা লাগছে চুল কাটতে, সেটা চিন্তা করো। সেই মানুষটা একটা আরামবাগের মতো এত বড় রিসোর্টে এত টাকা দিয়ে ওঠা, সেটাও অবাক না? যেই ছেলেটা কাঁঠালটা কোন সময় বিক্রি হলে টাকাটা ভালো পাওয়া যাবে চিন্তা করে, যেই ছেলেটা চুল কাটার সেলুনের খরচ চিন্তা করে, সেই ছেলেটা এত বড় দামি রিসোর্টে ওঠার না, ক্ষমতা তোমার অনেক বেশি, কিন্তু উঠতে তো না, সেটা ইনফ্লুয়েন্সড। আর এই যে চুলের এই যে ভাবটা, এই যে চুলের উড়া ভাবটা, এটাও তো ইনফ্লুয়েন্সড, তাই না? ট্যানিং, ছেলে মানুষ, গ্রামের ছেলে, এতগুলি বাস যে বইতে পারছে, তো সেখানে এত জায়গায় সে বাইকে সকালে গিয়ে সন্ধ্যার সময় ঘরে আসে, ঘুরতে পারে। সে ফেব্রুয়ারি মাসের স্টার্টিংয়েই তার এইরকম রৌদ্র লাগলো, ট্যানিং এর জন্য মুখে রুমাল, সানগ্লাস, গরমের জন্য হেলমেট, মানে আমরা উল্লু, অতটা উল্লু না আমরা, আবার রাত্রে ঘুমাই না, দিনে ঘুমাই। উল্লু তো রাত্রে জাগে, দিনে ঘুমায়, তো আমরা আবার ওরকম না, আমরা কিন্তু রাত্রি ঘুমাই। তো এই জিনিসগুলি তুমি তোমার মতো করে বোঝানোর চেষ্টা করছো, যেটা কিনা পাবলিক বুঝবে না। তোমার জীবন তুমি তোমার নিজের ভাবে বাঁচতেই পারো, তোমার সন্তান তুমি তোমার মতো করেই বড় করবে। আর আমি এটা লিখে দিতে পারি, তুমি কখনোই সোনা বাবাটার কোনো রকম ক্ষতি কিছু হবে এটা তুমি কোনো দিন করবে না, বা কোনো দিন চাইবে না। তুমিও চাইবে না, আমার মনে হয় না চোপাও ক্ষতিটা চাইবে বলে। ক্ষতিটা কোনো মা চাইতে পারে না। হ্যাঁ, এখন হাতে থাকবে না, চোপা যখন অন্য কোনো পুরুষের হাতে চলে যাবে, তখন তার সন্তানের জন্য যতটুকুন করা উচিত ততটুকুন সে হয়তো করতে পারবে না, কারণ তখন তার ওই সেকেন্ড পার্সনের মতামত নিতে, যত রোজগার করুক না কেন, মতামত নিতে লাগবে। আবার ঠিক তেমনি তোমারও সেম অবস্থা। তোমার জীবনে যদি কোনো সেকেন্ড পার্সন, সে যেই আসুক না কেন, না সে যেই আসুক না কেন, তার মতামতটাও তোমার নিতে লাগবে। তুমি যদি বিয়ে করো তাহলে, আর এমন খুব কম মেয়ে আছে এমন লিখিত দিয়ে আসবে যে আমি কোনো সন্তান নেব না, আসবে কি? আসবে না। তাই এই জমি জামা যা তুমি বলছো সব কিছু সোনা বাবার জন্যই রাখবে। বিয়ে হলে, সেকেন্ড চাইল্ড আসলে অবশ্যই সেই সন্তানটারও অধিকার থাকবে, সেই সন্তানটারও সমান অধিকার যেটা কিনা সোনা বাবার আছে, তাই তো? তাই সেই বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে আমি খুব খুশি হব যদি কামিং 20 ইয়ার্সের মধ্যে তোমাদের ডিভোর্সটা না হয়।
হ্যাঁ, আর তুমি যত খুশি যার সঙ্গে তার সঙ্গে ঘুরো, আমার কোনো আপত্তি নেই। এইসব কথা ফালতু কথা, অমুক মেয়ের চরিত্র ভালো না, তমুক মেয়ের চরিত্রবতী তো এনেছিলে, চোপা তো একদম কলি ছিল, 18 বছর মেয়ে সে কিছু বোঝার মতো ছিল না। সেই যখন তোমাকে এরকম ভাবে চুনা লাগিয়ে দিয়েছে, তা আর যারা অরিজিনালি একদম মানে চুন টুন খেয়ে একদম তাকতদার হয়ে গেছে, তো সে আসলে পরে তোমাকে চুন খাওয়াবে না দই খাওয়াবে, এটা ব্যক্তিগত ব্যাপার, হয়ে জানাবে। আর এছাড়া যদি এর জায়গায় যদি অন্য কোনো ভালো মেয়ে আনে, যেটা আমার কথা না, আমার কাছে সমস্ত মেয়েই ভালো, সমস্ত মহিলাই ভালো, বাট সো কল সমাজের কাছে যে না একদম নিষ্কলঙ্ক নিষ্পাপ মেয়ে, প্রথম কথা নিষ্কলঙ্ক নিষ্পাপ সুন্দরী শিক্ষিতা কোনো মেয়ে তোমার কাছে আসবে কেন? এটা আমি প্রথমও বলেছি, অসম্ভব। একটা মেয়ে তোমার কাছে তখনই আসবে, আইদার সে ডিভোর্সি হবে, অর সে উইডো হবে, এরকম কোনো, বা পয়সার অভাবে বিয়ে হয় না, একটু এইজ হয়ে গেছে, এমন কিছু মেয়েই আসবে। একদম একদম নিষ্কলঙ্ক নিষ্পাপ শিক্ষিত সুন্দরী সব দিকে ভালো দ্বিতীয় পক্ষের বউ কেন হবে? হয় কি দ্বিতীয় পক্ষের বউ? না, হয় না। দ্বিতীয় পক্ষের বউ তারাই হয় যাদের কিছু না কিছু কোথাও না কোথাও একটু হলো ডিফেক্ট থাকবে। সে নামমাত্র ডিভোর্সি হোক, নামমাত্র বিধবাই হোক, বা পয়সার অভাবে বিয়েই না হোক, বা দেখতে সুন্দর না বলে বিয়ে না, যেমন কিছুই হোক, তো তুমি তো এরকম মেয়ে আনবে না। তোমার তো একটা এখানে কম্পিটিশনের ব্যাপার আছে। দেখ তোকে দেখাচ্ছি, যা এনেছি তোর থেকে কোনো অংশ কম না, চোপাকে দেখাতে লাগবে, আবার চোপাকে তোমাকে দেখাতে লাগবে, দেখ যার কাছে গেছি তোর থেকে কম না। এই কম্পিটিশন চালাতে থাকো দুজনে মিলে, আর ইন দ্য মিন টাইম সোনা বাবা বড় হয়ে যাক। তবে হ্যাঁ, কালকের ব্লগে ও যা কিছু করেছে জান বুঝকর করেছে, কারণ ও চেয়েছে সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কন্ট্রোভার্সি করুক। কন্ট্রোভার্সিটাই ওর একমাত্র উপায় চ্যানেলটাকে ধরে রাখার জন্য, চ্যানেলটাকে ভিউজ পাওয়ার জন্য। দেখতেই পাচ্ছেন আমাদের গুলাবো, পিঙ্কি বা বাবা জীবন এরা যখন কন্ট্রোভার্সি করতো কি অবস্থায় ভিউজ হতো, 80K 90K, আর কি গর্ব ছিল এই বাবা জীবনের মার, এই বাবা জীবনের। আজকের দিনে দাঁড়িয়ে কন্ট্রোভার্সি নেই, চ্যানেল ভিউজ 2K 2.5K হতে ওদের জান বেরিয়ে যাচ্ছে। এটাই কথাটা সত্যি কথা। এই ক্ষেত্রেও সেম। এখন প্রদীপ জেনে শুনে কখনো লেডিস ব্যাগ নিয়ে নিজে একাও ঘুরতে চলে যেতে পারে যে হ্যাঁ আমি লেডিস ব্যাগ কিনে ফেললি একটা, যদি এটাতে কোনো একটা কন্ট্রোভার্সি ক্রিয়েট হয় আমার ভিউজটা বাড়বে। দেখা গেল তার সাথে কোনো লেডিস নাই, ও নিয়ে বেরোচ্ছে। না, আমি এটা বলছি না যে প্রদীপের জীবনে কোনো মহিলা নাই, আপনি ঢাকছেন, না আমি ঢাকছি না। ওর জীবনে মহিলা আছে কি নাই প্রুফ সহ একদিন ও নিজেই বলবে, সেই দিনটা অপেক্ষায় করছি। আরামবাগে কি হয়েছে না হয়েছে একটু হলো আমরা সবাই বুঝে গেছি। যত এটা লুকাক, যত এটা ছুপানোর চেষ্টা করুক, সেটা ছুপানো যায় না। তো সেখানে একই রকম দুটো জায়গা দুজনের পরিষ্কার বোঝা গেছে। গ্রিন বোর্ডের মাঝে ব্রাউন স্ল্যাশ আর রেস্টুরেন্টের চেয়ার, তো এগুলি লুকোনো যায় না, শাক দিয়ে মাছ ঢাকা যায় না। আর যদিও শাক দিয়ে মাছ ঢাকতে চাইতো তাহলে একটা অন্যরকম রেস্টুরেন্টে যেত বা হোটেলে যেত, যেটা কিনা খুব একটা বেশি প্রচার নেই। ও গেছে এই কারণে, যেহেতু আমরা হাঁ করে বসে থাকবো, হাঁ করে ধরবো। ও চাইলেই কিন্তু ওই সময়ও কন্ট্রোভার্সিটা দূরে রাখতে পারতো। ওই সময় চাইলেই কিন্তু শুধুমাত্র ওই জায়গাটা দেখাতে পারতো, ওই হোটেল রুমে টু না দেখাতে পারতো, আরামসে ও দেখাতে পারতো। আর ওর যে বান্ধবী অবশেষে ফ্রেন্ড বলেছে, উই আর জাস্ট ফ্রেন্ড, তো ওই বজরে কি রুটি ফ্রেন্ড চাইলেই কিন্তু যে আমার অপোনেন্ট বন্ধুর বদনাম হবে বা আমার অপোনেন্ট বন্ধুর ক্ষতি হবে। যদি কাউকে ভালোবাসবো তার ক্ষতিটা কখনোই চাইবো না, যদি কাউকে ভালোবাসবো তার বদনামটা কোনোদিনও চাইবো না। তো আজকে আমি আমার একজন বন্ধুকেই বলছিলাম যে দেখ, মানুষ চেন, বন্ধু চিন। বন্ধু সেই হয় যাকে বিশ্বাস করা যায়, বন্ধু সেই হয় যার ক্ষতি আমি স্বপ্ন ভাবতে পারবো না, বন্ধু সেই হয় যার বদনাম হোক সেটা আমি কোনোদিন চাইবো না। সে যদি সত্যিকারের ওয়েল উইশার হতো তাহলে ওই জায়গা থেকে শর্টসটা না দিলেও হতো, আমরা কি ধরতে পারতাম না। কত গাছ আছে ওই জায়গাটার মধ্যে, অনেক ফাউন্টেন ছিল, অনেক গাছ ছিল, ওই ফাউন্টেনগুলি অন্য জায়গার সাথে আমি দেখেছি মিল আছে, আমরা ধরতে পারতাম না। পার্টিকুলারলি ওই চেয়ারটা আর ওয়ে অফ ওই যে রাখাটাতে আমরা ধরতে পেরেছি। তাহলে আমি কেন ক্ষতি করব? ক্ষতি আমি তখনই চাইবো যদি আমার কোনো উদ্দেশ্য থাকে। তুই তেরি মেরি করবি, ঘেটিটা ধরবো, তেরি মেরি করবি,
लोगों को कहने दो कहते ना 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 ना, এই হচ্ছে অবস্থা। तू भी है मस्ती में मैं भी हूँ मस्ती में।